বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটা অত্যন্ত শক্তিশালী, রহস্যময় এবং গভীর আধ্যাত্মিক একটি বিষয় নিয়ে। আজকের এই ভিডিওটা হলো হোলিকা দহনের রাত। শুধু একটি উৎসব নয়, এটি হলো অশুভ শক্তি বিনাশের মহারাত্রি। শাস্ত্রমতে এই রাতে নেতিবাচক শক্তি দুর্বল হয়, গ্রহদোষ শান্ত হয়, অশুভ আত্মা দূরে সরে যায়, জীবনে নতুন শুভ শক্তির প্রবেশ হয়। কিন্তু অনেকেই জানেন না, এই রাতে কিছু বিশেষ কাজ করলে জীবনের দুঃখ, বাধা, কুনজর, শত্রুতা, মানসিক কষ্ট সব দূর হয়ে যায়। আজ আমরা জানব হোলিকা দহনের রাতে সেই 5টি শক্তিশালী কাজ যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। হোলিকা দহনের গল্প পৌরাণিক কাব্যগ্রন্থ অনুসারে আমরা সবাই জানি। অসুর রাজা হিরণ্যকশিপু এবং তার ভক্তপুত্র প্রহ্লাদ যখন অসুর শক্তি ভক্তকে নষ্ট করতে চেয়েছিল, তখন ঈশ্বর প্রহ্লাদকে রক্ষা করেন এবং হোলিকার অহংকার আগুনে ভস্ম হয়। এই গল্পের আধ্যাত্মিক অর্থটি হলো, অহংকার হলো হোলিকার সমান, ভক্তি হলো প্রহ্লাদ, আগুন হলো কর্মফলের বিচার। অর্থাৎ এই রাতে আগুনের শক্তি অশুভ শক্তিকে পুড়িয়ে দেয়। শাস্ত্রমতে এই রাতে সূর্য ও চন্দ্র শক্তির বিশেষ মিলন হয়, অগ্নিতত্ত্ব সক্রিয় হয়, তামসিক শক্তি দুর্বল হয়। এই রাতকে বলা হয় ঋণাত্মক শক্তির জ্বলে যাওয়ার রাত। এ কারণে তন্ত্রশাস্ত্রে বলা হয় এই রাতে করা সাধনা 100 গুণ ফল দেয়। হোলিকা দহনের রাতে এখন আমি 5টি উপায় বলবো, যে উপায়গুলি আপনারা যদি মানতে পারেন বা পালন করতে পারেন, অশুভ শক্তি আপনাদের জীবন থেকে কিন্তু দূর হবে। সর্বপ্রথম হলো হোলিকা আগুনে নিজের দুঃখ অর্পণ করা। আগুন হলো শুদ্ধতার প্রতীক, কর্মফল দহনকারী শক্তি। এই রাতে আগুনে নিজের দুঃখ অর্পণ করলে পূর্ব জীবনের অশুভ প্রভাব কমে আসে। একটি কাগজে লিখুন আপনার ভয়, আপনার জীবনের সমস্যা, আপনার জীবনের কষ্ট, আপনার জীবনে শত্রুর নাম। তারপর হোলিকার আগুনে তা পুড়িয়ে দিন। ফলাফলস্বরূপ মানসিক শান্তি পাবেন। আপনার জীবন থেকে কিন্তু ভয় দূর হয়ে যাবে, শত্রু শক্তি কিন্তু দুর্বল হবে। দ্বিতীয় কাজ হলো লবণ ও সর্ষে দিয়ে শক্তি শুদ্ধিকরণ করুন। 1 মুঠো লবণ এবং 1 মুঠো কালো সর্ষে একত্রিত করে নিজের মাথার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার ঘুরিয়ে হোলিকার আগুনে ফেলে দিন। ফলাফলস্বরূপ কুনজর থেকে বাঁচবেন, অশুভ শক্তি দূর হবে, আপনার জীবনের গ্রহদোষ শান্ত হবে। তৃতীয় হলো অগ্নিকে প্রদক্ষিণ করে সংকল্প নিন। এই কাজটি করলে জীবনের বাধা দূর হবে। হোলিকার আগুনকে 3 বার প্রদক্ষিণ করুন এবং বলুন, হে অগ্নিদেব, আমার জীবনে সব অশুভ শক্তি দহন করুন। ফলাফলস্বরূপ ভাগ্য উন্নতি, কর্মফল শুদ্ধি, মানসিক শক্তি বৃদ্ধি ঘটবে। চতুর্থ হলো কালো তিল দান। শাস্ত্রে বলা হয়েছে কালো তিল হলো শনি গ্রহ ও পাপকর্মের প্রতীক। হোলিকা দহনের রাতে দরিদ্র ব্যক্তিকে কালো তিল দান করুন, অথবা যদি দান না করতে পারেন হোলিকার আগুনে অর্পণ করুন। ফলাফলস্বরূপ শনি গ্রহের দোষ আপনার জন্ম পত্রিকা থেকে কিন্তু কমে যাবে। আপনার জীবনের যত রকমের বাধা আছে সেই বাধাগুলি কিন্তু দূর হয়ে যাবে। আপনার জীবনে দুর্ভাগ্য কমে আসবে। পঞ্চম হলো রাতে ধ্যান ও জপ করা। এই রাতকে বলা হয় শক্তি সাধনার রাত। এই রাতে জপ করতে পারলে সেই জপের ফল 100 গুণ বৃদ্ধি পায়।
সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল ওং নমো নারায়ণায় নমঃ। এই মন্ত্র 108 বার জপ করুন। ফলাফল স্বরূপ আপনার মন শান্ত হবে, অশুভ শক্তি দূর হবে, আধ্যাত্মিক উন্নতি হবে। কখনোই হোলিকা দহনের রাতে কারুর সঙ্গে ঝগড়া করবেন না, মদ্যপান করবেন না, নেতিবাচক চিন্তা করবেন না, কারণ এই রাতে চিন্তাও শক্তি তৈরি করে। যদি এই কাজগুলি নিষ্ঠা ভরে আপনি করতে পারেন, আপনি লক্ষ্য করবেন হঠাৎ মানসিক শান্তি আসবে, দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে, কর্মের ক্ষেত্রে আশ্চর্যভাবে আপনার বাধা কমে আসবে, সম্পর্ক ভালো হবে। হোলিকা দহন শুধু আগুন নয়, এটি আমাদের ভিতরের অহংকারকে পোড়ানোর দিন। যেদিন আমরা রাগ, অহংকার, ভয় এইসব ত্যাগ করব, সেই দিনই সত্যিকারের হোলিকা দহন হবে। বন্ধুরা, এই হোলিকা দহনের রাতে এই 5টি কাজ অবশ্যই করবেন, কারণ এটি শুধু একটি রীতি নয়, এটি আপনার জীবনের অশুভ শক্তি থেকে মুক্তির পথ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে যাবেন শুভ শক্তি আমার জীবনে আসুক। নমস্কার।